আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সোমবার দিনটা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বাড়ি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এলাম স্নান করে মন্দিরের জন্য কিছু ফুল তুলতে। দেখলাম ছাদ বাগানে আজকে ভালোই ফুল ফুটেছে, তার মধ্যে নীলকণ্ঠ ফুলটা সব থেকে বেশি, আর বাকি কিছু ফুল সেগুলোও তুলে নিলাম। জানো তো, নিজের হাতে বোনা সেই সমস্ত গাছগুলোতে যখন ফুল ফোটে দেখতে যেরকম সুন্দর লাগে, তেমনি সেই ফুলগুলো তুলে ঠাকুরকে দিতে আরও বেশি ভালো লাগে। ছাদে যত বেশি ফুল ফুটেছে তার থেকে সবচেয়ে বেশি ফুল ফুটেছে নীলকণ্ঠ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শিবের সব থেকে প্রিয় ফুল তো নীলকণ্ঠ ফুল। সেগুলো তুলে নিলাম কিছুটা তুলসী পাতা। আমার ছাদ বাগানে অনেক তুলসী গাছ হয়েছে, কিন্তু আশ্চর্যজনক আমি একটা গাছই শুধু লাগিয়েছিলাম, বাকি সমস্ত গাছ একা একাই জন্ম নিয়েছে। বাড়িতে নাকি গোপাল ঠাকুর থাকলে তুলসী গাছ থাকা ভীষণ শুভ। তুলসী গাছের পাতা প্রতিদিন যে কী কাজে লাগে সে একমাত্র যাদের বাড়িতে গোপাল আছে তারাই জানে। প্রতিদিনের মতন নিত্য পুজোতে আগে গোপাল ঠাকুরকে স্নান করে নিলাম। আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে দিনে দই, মধু, অগরু অনেক কিছু দিয়ে শিব ঠাকুরকে স্নান করানোর বিধি রয়েছে, কিন্তু আমি মনে করি শিব ঠাকুর ভীষণ সাধারণ, তাই আমি মনে করি শিব ঠাকুরকে সাদা জল, বেলপাতা আর কিছু সামান্য ফুল নিবেদন করলেই যথেষ্ট, কারণ বাবা না খুব অল্পতেই খুশি হয়। তাহলে আজ আসি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।